এখন যে পূজা মণ্ডপটা এসছি এটা যুবক সংঘ দেওয়ানজি স্ট্রিটের পুজো। এখানে যে মণ্ডপের কনসেপ্টটা করা হয়েছে সেটা রসগোল্লা তুমি কার। কারণ রসগোল্লা দাবি হয় বাংলার, রসগোল্লা একান্ত কলকাতার, আবার ওদিক থেকে উড়িষ্যাও দাবি করে জগন্নাথ দেবের ভোগে রসগোল্লা দেওয়া হয়, তো সেখানে রসগোল্লা উড়িষ্যার। তো এটা দ্বন্দ্ব আছে। তো আমি বাংলার বলে আমি বলবো বাংলার রসগোল্লা। তো এই মণ্ডপে এই জিনিসটাকেই ফুটিয়ে তোলা হয়েছে। দেওয়ানজি স্ট্রিট নতুনত্ব ভাবনা নিয়ে আসে প্রত্যেক বছর। এবছরও দেওয়ানজি স্ট্রিট নতুন ভাবনাকে নিয়ে এসছে আপনাদের সামনে। এখানে পুরোপুরিভাবে বাংলার যে ঐতিহ্যকে আমরা দেখতে পাচ্ছি। এখানে যে লেখাগুলো রয়েছে তোমরা লেখাগুলো পড়লে কিছু কনসেপ্ট বুঝতে পারবে। পুরোপুরিভাবে এই কনসেপ্টটা তোমাদের তোলা হয়েছে। রসগোল্লার যে ব্যাপারটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি, সত্যিকারের রসগোল্লা কিন্তু তৈরি হচ্ছিল। আমরা অনেকটা রাত করে এসেছি, এখন প্রায় ঘড়ির কাঁটায় 2:30 বাজতে যায় রাত্রি। তো আজকে তৃতীয় দিন জগদ্ধাত্রী পুজোর, এখানে কিন্তু সত্যিকারের রসগোল্লা তৈরি করা হচ্ছিল। এই কনসেপ্টটা পুরোপুরি আসল রয়েছে, কারণ এখানে এই জিনিস দেখেই বোঝা যাচ্ছে। বাংলায় নবীনচন্দ্র দাশের হাত ধরে যে বাংলার রসগোল্লা সৃষ্টি হয়, সেই রসগোল্লার যিনি সৃষ্টিকর্তা তেনাকে কিন্তু এখানে সম্মান দেওয়া হয়েছে এবং তার ছবি এখানে রাখা হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি নবীনচন্দ্র দাশ, 1845 থেকে 1925-এ তার মৃত্যু হয়। দেওয়ানজি স্ট্রিটের কনসেপ্টটা খুবই ভালো, নতুনত্ব ভাবনা। এই মণ্ডপটা কিন্তু আমরা এর আগে দেখিনি, বা কোথাও কিন্তু এই ভাবনাটাকে নিয়ে হয় না যে বাংলার রসগোল্লা তুমি কার, উড়িষ্যার না বাংলার। এটা পুরোপুরি বাংলার প্রমাণিত হলো যতটা দেখে বোঝা গেল। তো চলো তোমাদের নেক্সট মণ্ডপ দেখাই।